হ্যালো, চলে এলাম। আজকে লাঞ্চে কী কী আছে বলে দিই। বেগুন ভাজা, যেটা আমি সব থেকে ভালোবাসি। আর আছে ফুলকপি মটরশুঁটি দিয়ে মুগের ডাল, মুগ মসুর দুটো মিশিয়ে মুগের ডাল। আর আছে আলু চোখা আর ডিমের অমলেট। গরমের পারফেক্ট খাবার। সুতরাং দেরি না করে শুরু করে দেওয়া যায়। আসল জিনিসটাই তো বললে না। আর আছে গরমের শুরুতে যেটা সব থেকে, গন্ধরাজ লেবু। দারুণ জিনিস, গন্ধেই খাওয়া হয়ে যাবে। তাহলে শুরু করে দিই। আজকে আমি লঙ্কা নিয়েছি, হ্যাঁ, বেগুন ভাজার সঙ্গে। এগুলো সেরকম চরিত্র ভালো না, বেশ চরিত্রের ভালো না, কিন্তু তার আছে, আকার আছে, কালার আছে, ভেতরটা ফাঁপা আর কি। তুমি মেখে খাবে বেগুন ভাজা দিয়ে? ইয়েস, রাখবো। পরে লেবু নিতে ভুলে গেলাম, দেখলে? যা, অভ্যাস আসল নেই না, জিনিসটা নিতে অভ্যাস নেই না, কেন? আবার অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। গরমের শুরু তো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কারণ গরমে গন্ধ লেবুটা প্রায় খাই। বেশ ভালো লাগছে। আমি বেগুন ভাজাটা একদম কম তেলে ভেজেছি। তুমি বেগুনটা ভাজতাম না, জানো? ইনি ফোনে বললেন বেগুন ভাজো। ডালের সঙ্গে বেগুন ভাজা, বেগুন ভাজা দিয়ে মেখে কাঁচা লঙ্কা। একটা ব্রোকলি নিয়েছি। সমীরের থেকে না, সমীর আসেনি আজকে। অন্য একজন। একটা বাচ্চা ছেলে আসে না, যে আগের দিন শাক দিয়ে গেছিল, আচ্ছা আচ্ছা। ওর কাছ থেকে নিয়েছি। ওর এসছে, কাকিমা কিছু নেবে? আর কি এনেছিস? ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শীষ পালং, তারপরে কি ওটাকে বলে, কি ধনে পাতা, এটা সেটা। আমি বললাম না, ওগুলো আমার কোনোটাই লাগবে না, তুই আমাকে ব্রোকলি দে। শুধু ব্রোকলি নিয়েছো? বলছিল 20 টাকা করে, আর দুটো 35 টাকা। তাহলে আমি একটাই নেব, তুই আমাকে একটাই 15 টাকায় দিবি। খুব বেশি বড় না। এখন আবার বাঁধাকপির সাইজ খুব বড়। আজকে রাস্তায় যেতে দেয়, এত বড় বাঁধাকপি, এত বড়। যেটা গোদা বাংলা বলে হাতির মাথা। কিন্তু এরা বাঁধাকপিকে হাতির মাথা বলে না, বাজারে ফুলকপিকে বলে। আহ,
গন্ধতে পুরো রাজ করছে, হুম, রস বেশি নেই কিন্তু গন্ধ খুব সুন্দর, গন্ধটা। যেটা গন্ধরাজ লেবুর রাজ। ব্রকলিটা একটা প্ল্যান করে নিয়েছি। দিতে ফোন করলে কেমন হয়েছে? খুব ভালো পরীক্ষা দিয়েছি, যদি সিলি মিস্টেক না করি তাহলে ফুল মার্কস পাবো। বাহ, আমি নাম ছেড়ে আসনি তো, আবার কোশ্চেন পেপারটা দুটো পিঠ ফটো তুলে পাঠিয়ে দিল। হুম, ঠিক আছে, খুব ভালো কথা, মন দিয়ে বাকি পরীক্ষাগুলো দাও, আমি আবার 2 তারিখে যাব। দুধে কি আছে? আবার 4 তারিখ আরেকটা বাংলা। ও, দ্বিতীয় পত্র নাকি? এইটা দ্বিতীয় পত্র হলো, ওদের সবসময় দ্বিতীয় পত্রটা আগে হয়। আচ্ছা, আমি জিজ্ঞেস করছিলাম, আমি জানি না শুভম কেমন দিয়েছে। আমরা তো এখন শুভমদের বাড়িতে থাকি না, এক জায়গায়। এটা খাবো। দেখবে ছাত্র যদি ভালো পরীক্ষা দেয় একটা আলাদাই শান্তি লাগে। সেটা তো একদমই ঠিক। ওই ভদ্রলোকটা প্রথমে দিয়েছিল ডিএসসি মেন হসপিটালে, ঠিক আছে? কোথায় দিল? কোথায় দিয়েছিল? ডিএসপি মেন হসপিটালে। ও আচ্ছা আচ্ছা। এবার কেউ জানে না যে ডিএসপি থেকে আবার চেঞ্জ হয়েছে, হুম আর সবাই জন্য ডিএসপিতেই আছে। হুম, এখন ফোন করে বলছে কি যে এখন 30,000 টাকা না হলে বডি ছাড়বে না। বাহ, ডিএসপিতে একমাত্র এরকম হয় কখন, যখন প্রাইভেটে ফর্ম ফিল আপ করে ভর্তি করে তাহলে। প্রাইভেট হ্যাঁ, পেশেন্ট। কার্ডে তো এটা হবে না হুম, তখন। তারপরে জানা গেল কালকে সকালবেলা ডিএসপি নাকি বলেছে আমাদের আর কিছু করার নেই, হুম, তখন ওরা আপনারা নিয়ে যান। হুম, তখন নিয়ে গিয়ে কোন হসপিটালে দিয়েছে তার নামও মেয়ে বলতে পারছে না, যা বাবা। বলছে বিধাননগর ছাড়িয়ে পাম্প হাউসের পরে একটা কি, ও বলছে সিটি হসপিটাল। সিটি হসপিটাল বলে কোনো হসপিটাল আছে গো? থাকতে পারে, কত হসপিটাল গজিয়ে উঠছে আর বলা মুশকিল। বলছে আমি ঠিক জানি না, আমি ঠিক বলতে পারবো না। এবার প্রাইভেটে দিয়েছে, হ্যাঁ, একবার কাল সকাল থেকে রাত্রি 12:30টায় মারা গেছে, হুম, বাড়িতে খবরও দেয়নি। হসপিটাল থেকে। হুম, বাহ, ওরা তো বলছে দেয়নি, এবার হতে পারে হয়তো ফোন টোন সুইচ অফ ছিল বা যাই হোক, সকালবেলা এসে খবর পেয়েছে। হুম, তাহলে কালকে সকাল থেকে আজকে সকাল। হুম, তখন নিয়ে বললো যে তাড়াতাড়ি টাকা পয়সার ব্যবস্থা করো। ওরা ভাবছিল অফিস টাকাটা দেবে, কম কেন দেবে, অফিস তো তোমাকে বলেনি প্রাইভেটে ভর্তি করতে। হুম, আর আজকে যদি অফিস একজনকে 30,000 দেয়, কালকে আরেকজনকে 2 লাখ দিতে হবে। হুম, তো দিতেই হবে। বলছে যে এবার যদি তাড়াতাড়ি টাকা না জোগাড় করো, এবার যদি মর্গে ঢুকিয়ে দেয়, মর্গে ঘন্টায় 1,000 টাকা। মানুষ যখন পৃথিবীতে আসে তখন থেকে টাকার গুনতে শুরু হয়, একেবারে না যাওয়া অবধি। না না গিয়েও হবে না, তারপরও আছে। আমার না খুব খারাপ লাগে এগুলো, যে মৃত মানুষকে নিয়েও আমাদের দেশে ব্যবসা হয়, কি ওটা সব অদ্ভুত না। জায়গায়, ওটা সব জায়গায়।
চলো ভাবতেই এটাই কেমন লাগে। এটাই নিয়ম, এটাই রীতি, এই মেনেই মানুষ চলছে, চলো তাই তো? চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আজকের মতো আজকের মতো